একটা চামচ দে। বাড়িতে আসার পরে সখীদের সাথে দেখা করব তা তো হয় না, ঠাকুর ভাব দিবে কিনা জানি না, তবে বাপু ওরা আমায় মেরে ফেলে দিবে। আর তার সাথে একটু কাঁকড়া আবার স্পেশালভাবে বাটা করে নিই। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো এই যে সকাল সকাল দুইজনের জন্য 2 কাপ চা, সরি 2 জন না 3 জনের জন্য, কারণ আমার ভাগ্নেও এসেছে, বড় ননদের ছেলে, তো 3 জনের জন্য 3 কাপ চা। আর এখানে কাঁকড়া বাটবার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু আলু দিয়ে বাটলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে মাছের ঝোলটা করব, ও আবার ওই ডাঁটা দিয়ে তারপরে সব সবজি দিয়ে খেতে চেয়েছে। এর আগে ভিডিও করে ছেড়েছিলাম, ওই ভিডিওটা দেখে বলছে কলকাতাতে করেছিলাম এইভাবে সবজিটা, ও বলছে তুমি এখানে এইভাবেই করো, পাতলা করে সব সবজি দিয়ে করো। আর এই দেখুন ফ্রিজের আমার 12টা বেজে গেছে, মানে বাড়িতে এলেও সব কিছু পরিষ্কার করে কিন্তু আবার রেখে যেতে হয়। কি আর করবো বলুন, জিনিসগুলোর তো যত্ন নিতে হবে। আর ও ছেলে মানুষ কি বা করবে, সারাদিন অফিস করে নিজে রান্না করে খেয়ে দিয়ে যায়, এটাই অনেক, ও তো ক্লান্ত হয়ে যায়। এবার আমি যখন এসেছি টুকটুক করে রোজ একটা কিছু পরিষ্কার করে আবার রেখে দিয়ে চলে যাব, আবার ওখানে গিয়ে পরিষ্কার। আজ কিন্তু একদম মা দুর্গার মতন 10 হাত করে নিয়েছি, মানে একদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে রান্না হচ্ছে, আর একদিকে আমি ফ্রিজের থেকে সব জিনিসগুলো বার করছি, যে ফ্রিজটাকে এবার মুছতে শুরু করে দিই, নাহলে অনেক বেলা হয়ে যাবে। এইদিকে আরও কাজ পড়েই থাকে জানেন। যতই ছেলে মানুষরা বাড়িঘর সামলাক না কেন, একটা মেয়ে মানুষ না থাকলে সে সংসার বা সে বাড়িঘর কিন্তু বাড়িঘরই না, কারণ মেয়েদের মতন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা অসম্ভব একটা ছেলে মানুষের ক্ষেত্রে। আর আমারটাও কি ব্যতিক্রম হবে বলুন, আমারও সেম তাই হয়েছে। এই যে সব থাকগুলো খুলছি, এগুলোকে কি করব, মেজে নেব আর পুরো ফ্রিজটাকে পরিষ্কার করব। দেখুন পড়ে গেল, ভাগ্যিস ভাঙেনি বাবা। আর এদিকে ওটাকে রেখে আবার চলে এলাম, মাছগুলো উঠিয়ে জিরা ফোড়ন দিয়ে এবার সবজিগুলোকে ছেড়ে দিলাম। ওই লাল লাল ডাঁটা নিয়ে এসেছিল, আলু, পটল আর কাঁঠালের বীজ ছিল, এই তো এইগুলো দিয়ে সবজিটা পাতলা করে হালকা পাতলা করে মাছের ঝোলটা করব, একটু ঢেকে রাখি লবণ দিয়ে। আর এদিকে চলুন আবার ফ্রিজটার কাছে, কি আর করবো বলুন, সব দিকে তো দেখতেই হবে তাই না। বাড়িঘরটাও তো আমারই, নিজেরই, জিনিসগুলো আমারই, নষ্ট হলে বা কোনো কিছু নোংরা হয়ে থাকলে, খারাপ হলে সবই তো আমারই যাবে তাই না, সেগুলো ভেবে তো আমাকে করতেই হবে। তো এসেছি যখন আমি কিছুদিনের জন্য আছি, আবার যেতে হবে ছেলের ওখানে, তাই ভাবলাম যে রোজ একটা একটা করে জিনিস পরিষ্কার করতে শুরু করে দিই, তাহলে কি হবে একবারে না চাপ হবে না। এই থাকগুলোকে না মেজে নেব, থাক এখানেই থাক। আমি এবার হাতটাকে ধুয়ে আগে তরকারিটাকে দেখে নিই, মানে দুই দিকে করতে হচ্ছে, যেহেতু ওর আবার অফিসেরও টাইম হয়ে যাচ্ছে, ও অফিসে যাবে, ওকে রান্নাটা করে দিতে হবে টাইম মতো, আবার এই দিকেও করছি, কারণ এই একটা দুটো করে পরিষ্কার করতে করতে না বেশ সময় লেগে যায়। সত্যি কথা বলতে কি, আমার না একটু বেলা হয়ে গেলে আর কাজ করতে ইচ্ছে করে না, ওই মনে হয় তা 12টার মধ্যে বা 11:30টার মধ্যে সব কিছু সেরে নেব, যত বাকি কাজগুলো থাকে, নোংরা কাজগুলো যা যা থাকে 12টা 1টার মধ্যে করে টুরে তারপর স্নান টান করে লাঞ্চ করে একটু রেস্ট করব। ওই আমার সারাদিন ধরে টুকটুক টুকটুক করে কাজ করা একদমই ভালো লাগে না, ওই একটু তাড়াতাড়ি করে নিই যেন সব কিছু হয়ে। এবার কিন্তু ফাইনালি আমার ফ্রিজটা হয়ে গেছে একদম চকাচক, মনে হচ্ছে না একদম পুরো নতুন ফ্রিজ, কত সুন্দর লাগছে না, একদম লাইট টাইট জ্বালিয়ে ঝাক্কাস হয়ে গেছে, পুরো চকাচক হয়ে গেছে কিন্তু ফ্রিজটা একদম নতুন। অবশ্য জিনিস না যত্নের উপরই ভালো থাকে, যত্নের উপরই সৌন্দর্যটা থাকে। এই ফ্রিজটা নেওয়া কি আমার কম বছর হয়েছে? প্রায় 13 বছর বয়স হয়ে গেল ফ্রিজটার আমার, তাও কিন্তু এখনও সেই নতুনের মতনই আছে। আর এদিকে এই যে কাঁকড়া বাটা করবোর জন্য সব কিছু রেসিপিগুলো একটা একটা করে সব ভেজে নিচ্ছি আমি। ওইদিকে কাঁকড়া ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সবগুলোকে পেঁয়াজ রসুন যা আছে লঙ্কা টঙ্কা সব একসাথে ভেজে নিয়েছি। চলুন এবার না শিলপাটাতে বেটে নিই। আর যে কোনো বাটাবাটি শিলপাটাতে কিন্তু ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার শিলপাটাতেই ভালো লাগে। এই যে বাটাটা রেডি, আর অনেক দিন পরে ও আবার কাঁকড়া পেয়েছে তো তাই একটু নিয়ে এসেছিল, আর আমি বাটা করে নিলাম, বেশ ভালো লাগে কিন্তু। আর এদিকে যাবো না করে বারবার এই যে পায়েল রেখা আমাকে জ্বালিয়ে খেয়ে ফোন করতে করতে ওর বাড়িতে নিয়ে গিয়ে ছাড়লো, মানে পায়েলের হাউজিংয়ে। আসলে আমি পুরো দিন এই কাজ টাজ করে না রেস্ট করতে তখন ভালোবাসি, মানে মনে হচ্ছে কি একটু রেস্ট করি, পরে যাবো তোদের সাথে দেখা করতে। ও না এক্ষুনি আয়, আসার সঙ্গে সঙ্গে আগে তারপর বলছি কারা তুই হাত লাগাইছিস, ওর কিসের জন্য লাগবে আপরটা নাটক মানুষ আমরা। তাই তো আর থাকতে না পারে চলে গেলাম ওদের সাথে একটু দেখা করতে।
গেলাম পায়েলের বাড়িতেই, অবশ্য গিয়ে ওখানে প্যাড়া মাখা করেছিল, বেশ সুন্দর করে খেয়ে নিলাম, ওকেও খাওয়ালাম, একা একা খাইনি। যাই হোক, তারপরে ও আবার নিয়ে চলে এলো ঠান্ডা, বলছে নে গরমের দিনে একটু ঠান্ডা খা। তারপরে এই বিস্কুটগুলো নিয়ে এলো, ওই বিস্কুটগুলো এতটাই টেস্টি ছিল, কি যে বিস্কুট, তবে বেশ খেতে লাগছিল জানেন। স্প্রাইটের সাথে ঠান্ডার সাথে কিন্তু বিস্কুটগুলো খেতে দারুণ লাগছিল। তো আমরা ওখানে বসে জমিয়ে একটু আড্ডা দিলাম, আমাদের অনেক দিন আড্ডা ডিউ ছিল। যাই হোক, অনেক গল্প ছিল, অনেক আড্ডা ছিল। আসলে আমরা তিনজনের জুড়িটা এমন হয়ে গেছে না, এখন একটু বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না। তো আমি এদিকে দূরে থাকি, সবাই সবার কাজে ব্যস্ত, যখন যখন সুযোগ পাই একটু আড্ডাটা মেরে নিই, তারপরে গল্প করে আমরা বেরিয়ে গেলাম। রেখা একটু আগেই চলে গেছে, ওর একটু ফোন এসেছিল বাড়ি থেকে, তাই ও বেরিয়ে গেছে। আর আমি আর পায়েল গল্প করতে করতে ও আবার রাস্তা অব্দি আগিয়ে দিল, দিয়ে আমি বাড়ি চলে এলাম। আর এসে দেখি ও আবার কত সুন্দর কতগুলো মিষ্টি আর এটা কি যেন প্যাটিস নিয়ে এসছে। তো ও বলছে যে আজকে ওর কোন স্টাফের ট্রান্সফার হয়ে গেছে, মানে বাড়ির কাছে চলে গেছে, সেই আনন্দে এত কিছু খাইয়েছে। আরও মিষ্টি ছিল, ও আবার অফিসের 2-1টা মিষ্টি খেয়ে। আমার আবার এই ঝাল ঝাল প্যাটিসটা খেতে বেশ ভালো লাগে, তাই আবার ও নিয়ে এসছে। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।